দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে বাক স্বাধীনতা। হাসিনা পলায়নের পর থেকে অনেকেই তাদের না বলা কথাগুলো বলতে শুরু করেছেন। তেমনি একজন শহীদ আব্দুল কাদের মোল্লার স্ত্রী বেগম সানোয়ার জাহান। একটি সাক্ষাৎকারে তিনি তার স্বামীর বিরুদ্ধে আওয়ামী সরকারের তোলা অভিযোগসমূহের যুক্তি খণ্ডন করেছেন। কেবল মিথ্যা খুন লুণ্ঠনের অভিযোগের বিষয়ে নয়, কেঁদে কেঁদে তিনি স্বামীর বিরুদ্ধে ওঠা মিথ্যা ধর্ষণ অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বেগম সানোয়ার জাহান জানিয়েছেন, জনাব আব্দুল কাদের মোল্লার জীবন সবসময় প্রকাশ্য এবং স্বচ্ছ। তিনি কোনো গোপন আন্দোলনের সদস্য কিংবা কোনো গোপন ব্যক্তি ছিলেন না। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে কেউ কখনো তাকে যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করেননি অথবা কসাই কাদের মোল্লা বলেও ডাকেনি। বেগম সানোয়ার জাহান বলেন, কসাইয়ের কাজ গোস্ত কাটা। সাধারণত কসাইরা খুব বেশি পড়াশোনা করে না, এটা তাদের বংশ পরম্পরার একটা কাজ। অথচ আমার সুশিক্ষিত মার্জিত স্বামীকে তারা কসাইয়ের তকমা দিয়েছে, যেখানে এই পরিবারে কেউ কোনোদিনও কসাইয়ের কাজ করেনি। জানা যায়, স্বাধীনতার পর 40 বছরের মধ্যে কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বা মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগও কোথাও উত্থাপিত হয়নি। যুদ্ধ অপরাধী বা রাজাকার আলবদর আল শামস হিসাবে কোনো তালিকায় তার নাম তো দূরের কথা, সন্দেহভাজনের তালিকায়ও তার নাম ছিল না। এমনকি এ ধরনের অপরাধে তাকে ইতপূর্বে অভিযুক্তও করেনি। স্বাধীনতার প্রায় 4 দশক পর 2007 সালে 1/11-এর অদ্ভুত সরকারের সময়ে হঠাৎ করে যুদ্ধ অপরাধের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের পরিকল্পিত চরিত্র হনন। আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যেসব জামায়াত নেতাগণ সাহসী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম ছিলেন, তাদের বিরুদ্ধে চলে অব্যাহত মিথ্যা প্রচারণা। যে আওয়ামী লীগ নেতারা একসময় যে জামায়াত নেতাদের সাথে একই টেবিলে বসে চা খেতে খেতে আন্দোলনের পরিকল্পনা করেছেন, সেই আওয়ামী নেতারা ওই সব জামায়াত নেতাদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্য দিতে থাকেন। কথায় কথায় তাদের বিরুদ্ধে ধর্ষণের মতো অভিযোগও করতে থাকে। অথচ কাদের মোল্লারা বেগানা নারীদের দিকে চোখ তুলেও তাকাতেন না। আর এই সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কাদের মোল্লার স্ত্রী বেগম সানোয়ার জাহান। তিনি বলেছেন, কাদের মোল্লা তার বাসায় কাজের মহিলা লাগলে হয়তো শিশু নয়তো বৃদ্ধা নিয়ে আসতে বলতেন। এমন কোনো নারীকে আনতে নিষেধ করতেন যার দ্বারা ফিতনা তৈরি হতে পারে। অথচ তার মতো ব্যক্তির বিরুদ্ধেও হাসিনা সরকার নারীঘটিত অভিযোগ তুলেছে। এই নিয়ে সবচেয়ে কষ্ট ও লজ্জার কারণ হিসেবে উল্লেখ করেন বেগম সানোয়ার জাহান। তিনি গ্যারান্টি দিয়ে বলেন, কাদের মোল্লা জীবনে তাকে ছাড়া কোনো বেগানা নারীর দিকে একবারের বেশি 2 বার তাকাননি। তার মতে এখন আবারও এসবের তদন্ত করা হলে বিন্দুমাত্র সাক্ষ্য প্রমাণও দেখাতে পারবে না। দেখাতে পারলে সব মেনে নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার ব্যবহার ও চরিত্র সর্বাপেক্ষা উত্তম, আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে স্ত্রীদের কাছে উত্তম। কাদের মোল্লা স্ত্রী যখন তাকে উত্তম হিসাবে উপস্থাপন করেছেন, সেহেতু হাসিনার দোসররা কি অভিযোগ করল তাতে কিছু যায় আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে সদা সচেষ্ট ছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা। ইসলামের যাবতীয় বিধি নিষেধ তিনি যথাযথভাবে পালন করার চেষ্টা করতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না, শত ব্যস্ততার মাঝেও তিনি তার স্ত্রীদের কাছে একজন যথার্থ স্বামী ছিলেন। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত আব্দুল কাদের মোল্লা পারিবারিক সকল কাজ করতেন। শত ব্যস্ততার মাঝে বাজার করতেন, স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করতেন, ঘর পরিষ্কার ও গোছাতেন। একজন স্বামী হিসেবে তিনি স্ত্রীর কাজের মর্যাদা দিতেন এবং সহযোগিতা করতেন। উনি নিয়মিত শুক্রবারে পারিবারিক বৈঠক করতেন, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করতেন। উনি বাচ্চাদেরকে মাথায় নিয়ে ঘুরতেন। বড় মেয়ে 2 ছেলে উনার বিশেষ পছন্দের ছিল। গ্রেফতার হওয়ার আগে উনি প্রায়ই ডেকে এনে এদের সাথে সময় কাটাতেন। উনি ছেলে মেয়েদের লেখাপড়ার খোঁজ নিতেন ও নানা সমস্যার সমাধান দিতেন। সাংগঠনিক সফরে সময় থাকলে পরিবারের সবাইকে নিয়ে যেতেন। আত্মীয় স্বজনের সাথে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। দরিদ্র আত্মীয়দের সাহায্য করতেন। সাংবাদিকতা ও রাজনীতি নিয়ে সদা ব্যস্ত এ মানুষটি যখন পরিবারের সদস্যের সাথে মিলিত হতেন, তখন মনেই হতো না শত বোঝা কাঁধে নিয়ে তিনি হাঁটছেন অনন্তের পথে। পরিবারের ছোট সদস্যদের সংস্পর্শে এলে তিনি যেন হয়ে যেতেন শিশুর মতোই কোমল।
এসব গুণাবলীর কারণে নিতান্ত অপরিচিত জনও নিমিষেই হয়ে যেত তার বন্ধু। তবুও দিন কায়েমের কঠোর তাগিদে পারিবারিক বন্ধনকে অনেক সময় দিতে হয়েছে অনিচ্ছাকৃত ছুটি। কাদের মোল্লার স্ত্রী জানিয়েছেন, বিয়ের রাতেই তার স্বামী তাকে ইসলামী আন্দোলনের বিষয়ে জানিয়ে দেন। তিনি জানান, দিনে রিজিক সন্ধানের পর রাতের কিছুটা সময় 11-12টা অবধি সাংগঠনিক কাজের জন্য চেয়ে নিয়েছিলেন। বেগম সানোয়ার জাহানও তাতে বাধা দেননি, কারণ ইডেন কলেজে পড়াশোনাকালীন সময়ে তিনি নিজেও ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। আর বিয়ের পর সানোয়ার জাহান স্বামী থেকে ইসলামী রাজনীতি সম্পর্কে জ্ঞান লাভ করেন। এ বিষয়ে জ্ঞান লাভের পর থেকে স্বামীকে সবসময় সমর্থন দিয়ে গেছেন তিনি। ইউটিউবে সানোয়ার জাহানের সাক্ষাৎকারগুলো দেখলে বোঝা যাবে তিনি ইসলামী রীতিনীতি সম্পর্কে কতটা সুধারণা রাখেন। এত অন্যায়ভাবে স্বামীকে হারানোর পরও তিনি খুব বেশি কাঁদেননি। সে সাক্ষাতের সময় মিডিয়ায় বিজয় আঙ্গুল দেখিয়েছিলেন। পরবর্তীতে তিনি বলেন, ইসলামী আন্দোলন মানেই দুঃখ কষ্ট, এখানে কোনো আরামায়েশের সুযোগ নেই। যখন মনে হবে আরামায়েশ পেয়ে গেছেন তখন ধরে নেবেন আপনি সঠিক পথে নেই। বেগম সানোয়ার জাহান ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছেন। তিনিও শহীদ আব্দুল কাদের মোল্লার মতো বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন ও ইডেন কলেজের ছাত্রী ইউনিয়নের জিএস ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বেগম সানোয়ার জাহান তার পিতার সাথে কুষ্টিয়াতে ছিলেন। বেগম সানোয়ার জাহানের পরিবার মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বেগম সানোয়ার জাহান মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে আসেন। চরম সংকটময় পরিস্থিতিতে মুক্তিযোদ্ধারা ঠিকমতো খাবার পেত না। এমন সময় বেগম সানোয়ার জাহান মুক্তিযোদ্ধাদের জন্য নিয়মিত খাবার পাঠাতেন। এভাবে সাধ্যমতো মুক্তিযুদ্ধে গণমানুষের নারী পুরুষের অংশগ্রহণ নিশ্চিত হয়ে ওঠে। সানোয়ার জাহানের বাবা দিনাজপুর নিবাসী মীর নাতেক আলী একাধারে কলকাতা রাইটার্স বিল্ডিং, ইডেন বিল্ডিং, সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট, সেটেলমেন্ট অফিসার, সার্কেল, রেভিনিউ অফিসার, টিএনও ইত্যাদি সরকারি পদ অলঙ্কার করে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে কর্মজীবন শেষ করে অবসর নেন। তিনি বই এবং পত্রিকা পড়তে পছন্দ করতেন। তৎকালীন জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে প্রকাশিত আব্দুল কাদের মোল্লার লেখা মেরাজ একটি বৈজ্ঞানিক সত্য শিরোনামের আর্টিকেল মীর নাতেক আলীর মনোযোগ আকর্ষণ করে। ঘটনাক্রমে আব্দুল কাদের মোল্লার সাথে মেয়ের বিয়ের প্রস্তাবে বিয়ে দিতে বিনা বাক্যে রাজি হন। শহীদ আব্দুল কাদের মোল্লা 1977 সালের 8 অক্টোবর জনাব মীর নাতেক আলীর কন্যা বেগম সানোয়ার জাহানের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। শহীদ আব্দুল কাদের মোল্লার 2 ছেলে এবং 4 মেয়ে। ফাঁসির আগে তিনি সানোয়ার জাহানকে সন্তানদের পূর্ণ দায়িত্ব দিয়ে যান। কাদের মোল্লা বেঁচে থাকা অবস্থায় 1 ছেলে ও 3 মেয়ের বিয়ে সম্পন্ন করে যান। ফাঁসির আগে স্ত্রীকে বাকি 2 ছেলে মেয়েকে দিনদার পাত্রপাত্রী দেখে বিয়ে দিতে বলেন। এ সময় তিনি সন্তানের নামাজের বিষয়ে সর্বোচ্চ তাগিদ দিতে বলেন। সর্বশেষ তিনি স্ত্রীকে বলেছিলেন, আমার জন্য কষ্ট পাবা না, আমি আমার মনিবের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আল্লাহ তাআলা আমার জন্য সেটাই করছেন যেটা আমার জন্য কল্যাণকর, সেটা তোমাদের জন্য কল্যাণকর। পরিশেষে জান্নাতে দেখা হবে বলে সাক্ষাৎ শেষ করেন বলে জানান বেগম সানোয়ার জাহান। এসব কথাবার্তা 10 বছর পেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বেগম সানোয়ার জাহান তার দায়িত্ব বেশ ভালোভাবে পালন করেছেন। এখন কাদের মোল্লাসহ সকল শহীদের বিনিময়ে দেশে ইসলাম কায়েম হওয়াটাই বাকি। বেগম সানোয়ার জাহান সহ প্রায় সকলে বিশ্বাস করেন শুধুমাত্র কাদের মোল্লার দেহ থেকে প্রাণের বন্ধনকেই আলাদা করতে পেরেছেন, পারেনি শহীদ আব্দুল কাদের মোল্লার লালিত আদর্শের অগ্রযাত্রায় প্রতিরোধের বাদ দিতে, যার জীবনের শেষ দিনগুলো ইসলামী আন্দোলনের ইতিহাসকে করেছে আরও মহিমান্বিত, যা অনাগত প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হিসাবে কাজ করবে কিয়ামত পর্যন্ত। তার শেষ জীবনের কথাগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইসলামী আন্দোলনের কর্মীদের মানসপটে। সবশেষে কিছু কথা না বললেই নয়। আমাদের মতে জামায়াতের যেসব নেতাদেরই হাসিনা ফাঁসি দিয়েছিল তাদের সবগুলো মামলা আবারও ওপেন করা উচিত, আবারও তদন্ত করা উচিত। দরকার হলে আন্তর্জাতিক সংস্থা দিয়ে করুক। তদন্তের পর এসব অভিযোগের সত্যতা না পেলে সবাইকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা হোক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক। দর্শক, আপনি কি বলেন? আমাদের সাথে একমত হলে কমেন্টে ইয়েস লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই দাবি তুলতে পারেন। আল্লাহ হাফিজ।